প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুব ভালো আছো। আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই টপিকটি তোমরা প্রাথমিক থেকেই প্র্যাকটিস করে আসছো, কিন্তু এখন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আছো তারাও প্রিপোজিশনে, তাদের মধ্যে অনেকেই আছে যারা প্রিপোজিশনে ফুল মার্কস পাচ্ছে না। তো এর পেছনে মূল কারণ হিসেবে আমার যেটা মনে হয় যে প্রপার গাইডলাইনের অভাব, অর্থাৎ যেভাবে আমরা রুলগুলো প্র্যাকটিস করব বা শিখবো এবং প্যাসেজগুলো প্র্যাকটিস করব সেভাবে হয়তো হচ্ছে না। বা তাহলে দেখা যাক যে আমরা কীভাবে প্রিপারেশন ডেভেলপ করতে পারি। আজকে আমি ক্লাসটা করি এবং দেখো তোমরা, আমার মনে হচ্ছে যে আজকে ক্লাসের পরে তোমাদের প্রিপারেশনটা খুব একটা কঠিন মনে হবে না। তো প্রিপারেশন শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে প্রিপারেশন শব্দটার অর্থ কী। প্রিপজিশন, দুইটা শব্দাংশ মিলে প্রিপজিশন শব্দটা এসছে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে কার পূর্বে কার অবস্থান, আমরা প্রিপজিশন কাকে বলে জেনে নিই। দ্য ওয়ার্ডস স্ট্যান্ডস বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন, মানে হচ্ছে যে দ্য ওয়ার্ডস হুইচ স্ট্যান্ডস বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন ইন এ সেন্টেন্স অ্যান্ড মেক এ রিলেশনশিপ উইথ আদার ওয়ার্ডস অফ এ সেন্টেন্স। ব্যাপারটা কী দাঁড়ালো, যে সকল শব্দগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে, মানে হচ্ছে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। এখন প্রিপোজিশন কাকে বলে জানলে তো আর প্রিপোজিশন পাওয়া যাবে না। আমাদের এর জন্য কী করতে হবে, বেসিক একেবারে রুল থেকে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে ক্লাসটা সাজিয়েছি, প্রথমে তোমাকে বেসিক কিছু রুলস শেখাবো বা দেখাবো, এবং তারপরে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাবো। এরপরে সরাসরি আমরা এইচএসসি লেভেলের কিছু প্র্যাকটিস দেখাবো। আশা করছি যারা এবার পরীক্ষার্থী আছে এইচএসসির, তাদের জন্য আজকে ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রিপারেশন পরীক্ষায় মোট 10টি আসে এবং মার্কস থাকে 5। প্রিপারেশনের 5-এ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলসগুলো, যেগুলো এখন তোমাদের করাবো, এবং প্রিপারেশনগুলো অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে। এবং প্রত্যেকটা প্রিপারেশন বসানোর আগে সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রাখতে হবে, এবং প্রিপারেশন বসবে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিপারেশন দুই রকম হয়, একটা হচ্ছে ব্যবহারিক অর্থে, আর একটা হচ্ছে প্রিপারেশন। এটা নির্ভর করে সেন্টেন্সের অর্থের উপর। প্রিপারেশন হলে কিন্তু হুবহু যেমন আছে মুখস্থ করবে তেমন ভাবে লিখতে হবে, এটা কোনো পরিবর্তন নেই। খেয়াল রাখতে হবে এটা কি ব্যবহারিক অর্থ হবে নাকি প্রিপারেশন অর্থ হবে। এজন্য 5-এ 5 পাওয়ার জন্য প্রিপারেশন মুখস্থ করার কোনো বিকল্প নেই। আর প্রিপারেশন গুলো কমপক্ষে 6 থেকে 7টা থাকবে 10টার মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। চলো আমরা দেখি যে রুল ওয়াইজ, এক একটা রুল ওয়াইজ আমরা একটু আলোচনা করে দেখি কতটা বোঝা যায়। নাম্বার 1, বাই এবং উইথ। যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই, এবং যে জিনিস বা বস্তু দ্বারা বা হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে বসে উইথ। অর্থাৎ ব্যক্তি পূর্বে বাই, এবং যে ব্যক্তি যা দ্বারা কাজটি করে অর্থাৎ বস্তু, তার পূর্বে উইথ। দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ হিম উইথ দ্য স্টিক, বাই হিম উইথ দ্য স্টিক। লাঠি দিয়ে কাজটি করা হয়েছিল, লাঠির পূর্বে উইথ, এবং যে ব্যক্তি কাজটি করেছে তার পূর্বে বাই। পরেরটি দেখো, দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার উইথ দ্য গান, উইথ দিস গান। সে কি দিয়ে করেছে, গান দিয়ে। যা দ্বারা কাজটি করা হচ্ছে তার পূর্বে দেখতে পাচ্ছ উইথ, এবং যে কাজটি করেছে তার পূর্বে বাই। নাম্বার 2 দেখো, বিটুইন এবং অ্যামং। দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, এবং দুইয়ের বেশি অধিক বোঝালে তার পূর্বে অ্যামং বসে। কোন একটা জিনিস যদি দুজন ব্যক্তি করে বা দুজন ব্যক্তি সম্পর্কে বলা হয় তার বিটুইন, এবং দুইয়ের বেশি, 3 বা তার চেয়ে বেশি, তার পূর্বে আমরা অ্যামং বসাবো। যেমন দেখো, ডিভাইড দ্য ফ্রুটস ড্যাশ দ্য টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে, দুই ভাই যেহেতু তাই আমরা বিটুইন ইউজ করলাম। কিন্তু দেখো, ডিস্ট্রিবিউট দ্য টিফিন অ্যামাং অল দ্য স্টুডেন্টস। যেহেতু অনেক স্টুডেন্ট, তাই এখানে কিন্তু আমরা বিটুইন বসাবো না, এখানে আমরা অ্যামাং বসাবো, কারণ দুইয়ের বেশি হলে অ্যামাং হয়, এটা কিন্তু আগে বলা হয়েছে। দুইয়ের বেশি অ্যামাং হবে, রাইট। 3 নাম্বার দেখো, ইন আর অ্যাট। বড় স্থানের পূর্বে ইন, এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। যখন দুইটা স্থান সম্পর্কে
বলা হবে তখন আমরা দেখবো যে কোন স্থানটা বড়, তার পূর্বে ইন বসাবো এবং ছোট স্থান পূর্বে অ্যাট বসাবো। যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, আমি ঢাকার ধানমন্ডি বাস করি। এই দুটোর মধ্যে বড় হচ্ছে ঢাকা, তার পূর্বে ইন বসালাম, এবং ধানমন্ডি যেহেতু ছোট তার পূর্বে অ্যাট বসালাম। আবার দেখো শি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, সে বাংলাদেশে ঢাকা বাস করে। ওকে, এর মধ্যে দেখো যে বাংলাদেশ বড়, ঢাকা ছোট, তাই বাংলাদেশের পূর্বে ইন বসালাম, এবং বাংলাদেশের চেয়ে ছোট ঢাকা, তাই তার পূর্বে অ্যাট বসালাম। ইন এবং ইনটু দেখো কোনো কিছুর ভেতরে কারো বা কোনো কিছুর অবস্থান স্থিতিশীল বোঝাতে তার পূর্বে ইন, এবং অবস্থা গতিশীল বোঝাতে ইনটু বোঝানো হয়। কোনো কিছুর ভিতরে বা কোনো রুম বা জায়গা, কোনো বা স্থান, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান স্থিতিশীল বোঝায়, স্থিত মানে হচ্ছে সে মুভ করছে না, তাহলে আমরা ইন বসাবো। এবং সে যদি ওখানে না থেকে তার অবস্থা গতিশীল বোঝায়, তার পূর্বে আমরা ইনটু বসাবো, অর্থাৎ রূপান্তর বা গতিশীল ইনটু। যেমন দেখো দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট, ইন দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের ভিতরে ছিল এই অর্থে। আবার দেখো দ্য পিএম ওয়ার এন্টারিং ইনটু দ্য পার্লামেন্ট, এন্টারিং ইনটু, এন্টারিং পর সাধারণত ইনটু হয়, আর প্রধানমন্ত্রী এখানে প্রবেশ করছিল। কেউ বাড়িতে ভিতরে প্রবেশ করলে ইনটু হয়, জানো। হ্যাঁ, দ্য পিএম ওয়ার এন্টারিং ইনটু দ্য পার্লামেন্ট। পরটা দেখো অন ইন অ্যাট এর ব্যবহার, দিন বা তারিখের পূর্বে অন, দিন স্যাটারডে সানডে বা তারিখ 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই সকল পূর্বে অন, এবং মাস ও সময়ের বছরের পূর্বে ইন বসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অথবা বছর বলতে 2019, 2020 এর পূর্বে ইন বসবে। বছর এবং মাসের পূর্বে ইন বসে, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। একদম নির্দিষ্ট সময়, যেমন নির্দিষ্ট সময় আজকে রাত 9টায়, কালকে সকাল 6টায়, এরকম বোঝাতে অ্যাট বসে। যেমন দেখো আই মিট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট 4 PM, নির্দিষ্ট 4টায়, নির্দিষ্ট সময়, তাই অ্যাট ব্যবহৃত হলো। এবং কি বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, বলা হয়েছে তাই মানডে, অন মানডে। দিন যেহেতু, তাই আমরা অন বসালাম, দিন বা তারিখের পূর্বে অন বসে। আর মাস বা বছরের পূর্বে ইন বসে, তাই তো। এখন 2018 বছর উল্লেখ করা আছে, তাই আমরা এর পূর্বে ইন বসালাম। নাম্বার 6 দেখো ইন বা বাই, বিফোর, আফটার, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন, নির্দিষ্ট ব্যাপক সময়ে নির্দিষ্ট না। আরেকটা হচ্ছে দেখো ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের পূর্বে বাই এবং বিফোর, এবং ভবিষ্যৎকালের অনির্দিষ্ট সময় ভালো করে দেখবে, পরও বুঝতে পারবে। নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর ব্যবহার করব, এবং অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার ব্যবহার করব। অতীতকালের ব্যাপক সময়, যেমন our PM will come back in a week, আমাদের প্রধানমন্ত্রী আসবে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহ ব্যাপক সময়ের মধ্যে, নির্দিষ্ট না, অর্থাৎ এক সপ্তাহ। আর যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে বাই বা বিফোর বোঝাবে। যেমন she will come back by 5 PM, সে 5টার মধ্যে চলে আসবে। একেবারে নির্দিষ্ট 5টা, ঘড়ির সময়, নির্দিষ্ট সময় বলা হচ্ছে, তাই আমরা বাই ব্যবহার করলাম। আগে বলা হয়েছে নির্দিষ্ট সময় হলে বাই ব্যবহার করা হবে। পরে দেখো she is coming, হ্যাঁ দেখো she is coming after 6 months, মানে সে 6 মাস পর আসছে, অর্থাৎ অতীতকালে ব্যাপক সময় বোঝানো হচ্ছে, তাই এখানে আফটার ব্যবহার করা হলো। 7 দেখো ইন অন টু
সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন, সীমার বাইরে অবস্থান বোঝাতে টু এবং সীমার মধ্যে উপরিভাগে অবস্থান বোঝাতে অন ব্যবহৃত হয়। সীমার মধ্যে ইন, কোনো জিনিস সীমার মধ্যে আছে, তুমি আমি বা কোনো একটা ব্যক্তি বা বস্তু, আর সীমার বাইরে চলে গেলে টু, সীমার মধ্যে উপরিভাগে অবস্থান করলে সীমার মধ্যে উপরিভাগে কোনো একটা অবস্থান করলে অন। যেমন দেখো, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা বাংলাদেশের মধ্যে অবস্থিত। সীমার মধ্যে বলতে ইন, এই জন্য এখানে ইন ব্যবহার করি। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, দেখো বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মায়ানমার অবস্থিত, অর্থাৎ সীমার বাইরে বোঝানো হয়েছে, অর্থাৎ সীমার মধ্যে না, বাংলাদেশের সীমানার বাইরে, কিন্তু সীমানার সাথে সম্পর্কিত আছে, সেই জন্য আমরা টু ব্যবহার করলাম। পরেরটা দেখো, মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, অর্থাৎ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, অর্থাৎ নেপালের উপরিভাগের জন্য আমরা অন ব্যবহার করলাম। মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল। আর দেখো রুল নাম্বার 8, বিসাইড এবং বিসাইড পাশে অর্থে বিসাইড এবং এছাড়া বা ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইড ব্যবহার করব। তুমি আমার পাশে আছো বা কেউ আমার পাশে আছে, এই অর্থে বিসাইড, এবং যদি আমরা একটা এস যোগ করে দিই তাহলে কিন্তু অর্থটা সম্পূর্ণ পাল্টে গেল। বিসাইড মানে হচ্ছে ছাড়াও। শি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল বা বসে আছে। আর বিসাইড দেখো, বিসাইড অ্যাপেল আই লাইক গ্রাস, আপেল ছাড়াও আমি আঙ্গুর ফল পছন্দ করি, ছাড়াও বিজন পাশে, ওটা ছাড়াও। 9 নম্বর দেখো, আন্ডার বা বিলো, কোন তলের নিচে থাকলে আন্ডার, অর্থাৎ কোন তলের নিচে অবস্থিত থাকবে এবং কোন তল স্পর্শ করে থাকে তাহলে আমরা বিলো ব্যবহার করব। পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, বেডের নিচে বাক্সটি রেখে দাও। দেখো, বেডের নিচে রাখার জন্য আমরা নিচে অবস্থিত, এক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করলাম, এটা কিন্তু তল স্পর্শ করে না। কিন্তু পরের লাইনে দেখবে, দেখো, দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের নিচে ব্যাগটি আছে, অর্থাৎ ট্রাঙ্কের নিচে ব্যাগটি আছে, ট্রাঙ্কের তলকে স্পর্শ করছে, এর জন্য আমরা বিলো ব্যবহার করছি। দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক। 10 নম্বর দেখো, সিন্স ফর ফর্ম, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বসে, নির্দিষ্ট সময় একেবারে, এবং তা সবসময় পারফেক্ট, পারফেক্ট বলতে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের ভিত্তি ফর্ম, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ। এই দুটা টেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। ফর ব্যাপক সময় পূর্বে বসে, ব্যাপক সময় পূর্বে ফর বসে, এটা খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় বলবে না, কোন টাইম। সিন্স বলতে পয়েন্ট অফ টাইম, একেবারে নির্দিষ্ট সময়কে বোঝাবে তাহলে। আর ফর বলতে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ সময়ের পর্যায়কালটা বোঝাবে, কতক্ষণ ছিলে তুমি, কত ঘন্টা ছিলে সেটা বোঝাবে। যেমন দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বসে, যেহেতু এখানে শুক্রবার নির্দিষ্ট করে দিয়েছে তাই এখানে সিন্স বসেছে। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, সিন্স ফ্রাইডে, ফ্রাইডে, রাইট। পরে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম, অথবা উইক, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে বা দীর্ঘ সময় ধরে। কোন দীর্ঘ সময় বা কোন সপ্তাহ সেটা নির্দিষ্ট করে, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না বলে পরের লাইনটা দেখো যে, হ্যাঁ, যে কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু ফর্ম ব্যবহৃত হতে পারে, কিন্তু সিন্স এর ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত করলাম। দেখো যে, এ ডিড অ্যান্ড রেইন ফ্রম জানুয়ারি, জানুয়ারি মাস থেকে আর কোনো বৃষ্টি হয়নি, জানুয়ারি মাস থেকে আর কোনো বৃষ্টি হয়নি। ফর্মের ক্ষেত্রে কিন্তু টেন্স ম্যাটার করে না, সিন্স বা ফরের ক্ষেত্রে টেন্স ম্যাটার করে, এটা খেয়াল রাখবে। যেমন ইট ডিড অ্যান্ড রেইন ফ্রম জানুয়ারি, জানুয়ারি থেকে কোনো বৃষ্টি হয়নি।
এই 10টা হচ্ছে আমাদের মোটামুটি ব্যবহারিক অর্থে আমরা যে রুলসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। গুরুত্বপূর্ণ অ্যাপ্রিভিয়েশন তোমাদের শো করছি অর্থ সহ। এগুলো তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বিভিন্ন বইগুলো যেমন চৌধুরী হোসেনের বই বা নবোদয়ের বই ফলো করি, তাহলে দেখবে যে কমপক্ষে 1500 করে, মিনিমাম 1500, 1600, 1700 করে এই অ্যাপ্রিভিয়েশন গুলো আছে। আগে বলা হয়েছে যে অ্যাপ্রিভিয়েশন গুলো যদি তুমি মুখস্থ না করো তাহলে কিন্তু প্রিপারেশনে 10টাই উত্তর দিয়ে অর্থাৎ 5-এ 5 পাওয়া একেবারেই সম্ভব হবে না। তাই এই প্রিপারেশন গুলো, অ্যাপ্রিভিয়েশন গুলো তোমাকে মুখস্থ করতে হবে। অর্থ মুখস্থ করতে পারো অথবা শুধুমাত্র কোন শব্দের সাথে কোন প্রিপারেশন হচ্ছে এইটা করলেই যথেষ্ট, মুখস্থ করলে যথেষ্ট। তুমি দেখতে পারো মোস্ট কমন গুলো আমি এর থেকে জেড পর্যন্ত তোমাকে এখানে শো করব, তুমি চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো দেখো নাম্বার 1 দেখাচ্ছে অ্যাভয়েড বাই, মেনে চলা, অ্যাবস্টেইন ফ্রম। হ্যাঁ, এইভাবে তুমি সরাসরি অ্যাভয়েড বাই, অ্যাবস্টেইন ফ্রম অর্থাৎ অ্যাভয়েড আসলে কি হবে, অ্যাভয়েডের সাথে বাই হবে, অ্যাবস্টেইন আসলে কি হবে, অ্যাবস্টেইনের সাথে ফ্রম আসবে বা ফর্ম বসিয়ে দেবো। এইভাবে তুমি মুখস্থ করতে পারো। তো এইভাবে মুখস্থ করো। দেখো আমি এখানে এর গুলো সিরিয়াল গুলো দেখতে পাচ্ছ। পরবর্তীতে তুমি বি সি ডি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমি সবগুলো দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। এই দেখো বি এর সিরিয়াল গুলো, সি এর সিরিয়াল গুলো, অর্থাৎ এগুলো যে বলছিলাম যেটা যে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে এগুলোকে সংরক্ষণে রাখতে পারো, এগুলো মুখস্থ করতে পারো, অর্থ সহ করতে পারো। অর্থ সহ না করলেও চলবে, তুমি শুধু কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন হচ্ছে এটা মুখস্থ রাখতে পারলেই যথেষ্ট। তো এখানে মোটামুটি 250টা আছে, এগুলো মুখস্থ করলে যথেষ্ট। সংখ্যাটা খুব বেশি মনে হচ্ছে, কিন্তু দেখো বইয়ে কিন্তু কমপক্ষে 1500 আছে, সেক্ষেত্রে 250 কিন্তু খুব একটা বেশি না। তো মুখস্থ করো, আমার মনে হয় 10টাই করে তুমি 5-এ 5 পাবে। গেলাম, আগামী ক্লাসে কিভাবে প্যাসেজ আকারে প্র্যাকটিস করতে হবে সেটা দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ।